আচ্ছা, আমাদের হচ্ছে যে আজকের ক্লাস যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কি, যে গ্রুপ এবং পেজের সম্পর্ক করা এবং গ্রুপ ক্রিয়েট করা, তাই না? আমাদের সিলেবাস কোথায়? আমাদের সিলেবাসে কি বলা আছে? সিলেবাসে আমরা যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছি না, ফেসবুক নাকি? হ্যাঁ, ফেসবুকের এই শীটটা নিচ্ছ তোমরা। এই ফেসবুকের হচ্ছে যে কি, বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ, গ্রুপ ক্রিয়েট সেটআপ এন্ড ইন্টিগ্রেশন উইথ পেজ, ই-কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট, ই-কমার্স অ্যাকাউন্ট সেটআপ, বিজনেস ম্যানেজার, organic free marketing, page like increase, ad campaign create and optimization, automatic messenger response setup on Facebook, messenger auto replay setup। তো messenger auto replayটা, হ্যাঁ ওগুলো আসতেছি আমরা ধাপে ধাপে। তো অলরেডি মেসেঞ্জারের যেটা অটো রিপ্লেটা এটা আমরা অন মানে যেটা ফেসবুকের বেসিকটা, এটা আমাদের হয়ে গেছে, তাই না? না, শুধুমাত্র পেজ, এটা শুধুমাত্র পেজের ক্ষেত্রেই হবে। আজকে আমরা ফেসবুকের একটা হচ্ছে যে গ্রুপ ক্রিয়েট করা দেখবো, ফেসবুকের একটা গ্রুপ ক্রিয়েট করা দেখবো, একটা কিভাবে ফেসবুকের গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং এই গ্রুপের কিভাবে সেটিংস গুলো করতে হয় এবং গ্রুপটার সঙ্গে পেজটার কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়। তো গতদিনে আমরা যে পেজটা করছিলাম, এই পেজটার নাম কি ছিল? ডিজিটাল মার্কেটিং জবস, এই পেজটা, তাই না? ডিজিটাল মার্কেটিং জবস, এই পেজটা আমরা গতদিনে করছিলাম। তো আমরা যেহেতু গ্রুপ করব, এটার সঙ্গে সম্পর্ক করব, তো অবশ্যই তো হচ্ছে যে এটা হচ্ছে যে মানে পেইড মানে স্পন্সর করানো, তোমার অ্যাডভার্টাইজ চলবে, টাকা খরচ করলে পেজে লাইক আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসতেছি। আমরা গ্রুপ ক্রিয়েটের জন্য প্রথমে গ্রুপে গেলাম, অথবা মোবাইলে করলে ডিরেক্টলি গ্রুপ অপশন থেকেই যায়, ঠিক আছে? তো গ্রুপে যখন আসবো তখন আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি এখানে একটা আইকন যে ক্রিয়েট নিউ গ্রুপ। তো আমরা ক্রিয়েট নিউ গ্রুপে যাব। গ্রুপের নেম কি? ডিজিটাল মার্কেটিং জবস কমিউনিটি অথবা ডিজিটাল মার্কেটার কমিউনিটি। মানে যেহেতু ওইটার সঙ্গে ওইটার একটা কানেক্ট করব, যেহেতু ওইটা দুইটার সঙ্গে দুইটা একটা সম্পর্ক করবো, তো অবশ্যই তো রিলেভেন্ট হইতে হবে, যার সঙ্গে তার সম্পর্ক সেটা মিল থাকতে হবে না? মিল না থাকলে তো আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যা তো হচ্ছে যে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যাড করতে পারি না, তাই না? যদি এর সঙ্গে একটা সম্পর্ক করবো, তো ডিজিটাল মার্কেটার কমিউনিটি। এরপর আসতেছে কি, প্রাইভেসি। প্রাইভেসি বলতে হচ্ছে যে কি, এখানে যে তোমার গ্রুপটাতে কি সবাই জয়েন করতে পারবে, মানে সার্চ করলে কি সবাই দেখতে পারবে, না শুধুমাত্র তোমার যারা ফ্রেন্ড তারা হবে, বা তুমি যাদেরকে ইনভাইট করবা শুধু তারাই হবে? মানে গ্রুপের ধরন তিনটা, একটা পাবলিক, একটা ক্লোজ আর একটা প্রাইভেট, তিন ধরনের গ্রুপ। এইখানে দেখো পাবলিক আর প্রাইভেট দুটো আসছে না? হ্যাঁ, তা আমরা যদি এটা পাবলিক, যেহেতু আমরা পাবলিক বিষয়ে মানে একদম প্রাইভেট না, পাবলিক, তার মানে আমরা এটা আপাতত পাবলিক করে দিব। যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট করে দিব, প্রাইভেট হলে প্রাইভেট করে দিলে হবে। প্রাইভেট করে দিলে এই যে এখানে অপশন আসতেছে যে ভিজিবল গ্রুপ, মানে শুধুমাত্র মেম্বাররা এই গ্রুপ খুঁজে দেখতে পারবে না অন্য কেউ দেখতে পারবে? যদি প্রাইভেট হয়, প্রাইভেট গ্রুপে কিন্তু জয়েন করতে গেলে মানে আগে আস্ক করতে হয়, তারপর একজন অ্যাপ্রুভ করতে হয়। আর এই ভিজিবল, ভিজিবল মানে হচ্ছে যে দেখা। ফেসবুকে যদি কেউ সার্চ করে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, ডিজিটাল মার্কেটার কমিউনিটি, তো এটা যদি লিখে কেউ সার্চ করে, তাহলে সার্চ থেকে আমাদের পেজটা দেখা যাবে কি যাবে না, এইটার জন্য। তা আমরা যেহেতু এটা পাবলিক, সেহেতু আমরা হচ্ছে পাবলিক করে রাখতেছি। ইনভাইট ফ্রেন্ডস, মানে কাদের কাদের হচ্ছে যে আমরা জয়েন করাইতে যাচ্ছি, আমরা হচ্ছে যে এদেরকে ইনভাইটেশন পাঠাচ্ছি, ঠিক আছে? এরা চাইলে জয়েন হবে, আমরা এদেরকে ইনভাইটেশন পাঠাচ্ছি। আমরা লিখতেছি কি, আশিকুজ্জামান নাকি? তারপর আসতেছে বাংলা, বাংলা তোর বেড়ায় না।
এই যে লাম, মানে এটা আমরা একটা গ্রুপে ইনভাইট পাঠাচ্ছি আপাতত। দিয়ে আমরা কি করলাম, ডিরেক্ট ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম, মানে আমাদের গ্রুপটা মানে আপাতত ইনিশিয়াল পর্যায়ে ক্রিয়েট হয়ে গেল। শুধুমাত্র ইনিশিয়াল পর্যায়ে, এখনো কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। তো গ্রুপে কিন্তু একটা কভার ফটো দিতে হচ্ছে। তো কভার ফটো দেওয়ার সিস্টেম তো আমরা জানি, এই যে এখানে এডিট অপশনে ক্লিক দিয়ে আপলোড ফটো, ফটো আপলোড করি। গত দিনে হচ্ছে যে আমরা একটা ফটো দিছিলাম না ইয়াতে আমাদের পেজে, এটা ছবি না, এই ফটোটাই আমরা এখানে দেই আপাতত। ঠিক আছে, সেভ চেঞ্জ, মানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, মানে একটু নামাই নিয়ে আসলাম নিচে, যাতে লেখাটা দেখা যায়। কভার ফটো যখন দেখা হয়ে গেল, এরপরের কাজ কোথায়? এরপরের কাজ ডিরেক্টলি আমরা এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক দিয়েও পিন গ্রুপে আসতে পারি আপাতত, আর না হলে আমরা এখান থেকে গিয়ে ডিরেক্টলি সেটিংস, তো ডিরেক্ট সেটিংস যাওয়ার আগে উপরের যে অপশন গুলো আছে এগুলো একটু একটু করে দেখে আসি, এগুলোর মানে ব্যবহার গুলো জানিয়ে আসি। তো প্রথমে আছে কি, অ্যাডমিন অ্যাসিস্ট, ইনকামিং পোস্ট, পাবলিশড পোস্ট, মানে এটা শুধুমাত্র অ্যাডমিন, যে মানে গ্রুপের যারা অ্যাডমিন তারাই দেখতে পারবে যে ইনকামিং পোস্ট মানে কি, মানে অনেকেই পোস্ট করছে অ্যাপ্রুভের অপেক্ষায় আছে, সেটা কতগুলো আছে সেটা এখানে দেখা, আর কতগুলো পাবলিশড আছে সেগুলো এখানে দেখা। এখানে আছে কি পেন্ডিং পোস্ট, মানে পাবলিশের অপেক্ষায় কোনগুলো বসে আছে। ঠিক আছে, মানে যদি তোমার রিকোয়ারমেন্টস দেওয়া থাকে যে মানে যারা জয়েন হবে শুধুমাত্র তারাই দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পারবে না, যদি এরকমটা হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। হয়ে গেল, একটু নেট মনে হয় স্লো কাজ করতেছে নাকি। তো কথা হচ্ছে যে এখানে সেটিংস গুলো বের হলেই তো হচ্ছে। আচ্ছা, ডিরেক্টলি আমরা এখান থেকে যাই, আপাতত এগুলো আসুক, আমরা অ্যাবাউট দিয়ে গেলাম। মানে অ্যাবাউট বলতে কি, মানে নিজের সম্পর্কে বলা, এরকম বোঝায় না, গ্রুপটা সম্পর্কে আমরা আসতেছি। পাবলিক গ্রুপ, এনিওয়ান ক্যান হু ইজ ইন দ্য গ্রুপ এন্ড হোয়াই দে পোস্ট, মানে যে কেউ হচ্ছে যে এই গ্রুপে এই পোস্ট গুলো দেখতে পারবে, যে কেউ আমাদের গ্রুপে পোস্ট গুলো দেখতে পারবে, যে কেউ আমাদের গ্রুপটা খুঁজে বের করতে পারবে। জয়েন স্ট্যাটাস জেনারেল দেওয়া আছে, অ্যাডমিন এরা আছে, অ্যাডমিন যারা যারা তাদেরটা দেখাচ্ছে এখানে। এরপরে ক্রিয়েটেড কতক্ষণ আগে ক্রিয়েট হয়েছে, টোটাল মেম্বার কতজন, পোস্ট কতজন, ঠিক আছে। সো আমরা সেটিংস এ ঢুকতে হবে ডিরেক্টলি, এখন এখানে তো এই হচ্ছে না। আচ্ছা, এবার আসছে, তাই না। এরপরে আসতেছে কি শিডিউল পোস্ট, পেন্ডিং পোস্ট তো তখন দেখতে যায় তো ঝামেলা হইলো। এরপরে কি শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট বলতে কি, যে তুমি একটা পোস্ট দিয়ে টাইম করে রাখতে পারবা, যে আমি একটা পোস্ট দিলাম, এইটা আগামীকালকে ভোর 6টায় হচ্ছে যে পাবলিশ হবে, এটাকে বলা হচ্ছে শিডিউল পোস্ট। আমি এখন একটা দিলাম, এটা আগামী যদি একটা পোস্ট ক্রিয়েট করে ডেট দিয়ে রাখি, তাহলে ওই দিনের ওই সময়ে পোস্টটা অটোমেটিক পাবলিশ হবে। এরপরে অ্যাক্টিভ লগ, অ্যাক্টিভ লগে গেলে তোমরা দেখতে পাবো যে মানে গ্রুপের মেম্বাররা হচ্ছে যে কে জয়েন করছে, কে পোস্ট করতেছে, তাদের অ্যাক্টিভিটি। অ্যাক্টিভ লগ বলতে গ্রুপের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো। এরপর আসতেছে কি গ্রুপের রুলস, একটা গ্রুপের তো হচ্ছে যে একটা নিয়ম নির্দেশনা থাকে, থাকে না। কিছু কিছু গ্রুপে ঢুকতে গেলে আমাদেরকে বলে কি, এখানে তুমি ডেইলি 2টার বেশি পোস্ট দিতে পারবে না, তুমি এখানে এসে কোনো মার্কেটিং পোস্ট দিতে পারবে না, এরকম নিয়ম বলি না আমরা। আমরা বলি না যে আমাদের ফ্রেন্ড সাইকেলে কিন্তু জয়েন দিতে গেলে খারাপ কাজ করা যাবে না, টিজিং করা যাবে না, আমরা তো এইভাবেই কথা বলি, তাই না। তো এখানে হচ্ছে গ্রুপের রুলস, যেগুলো গ্রুপে জয়েন করার আগেই মানুষকে দেখাবে। এই যে ইউজ রুলস টু
help set up the tune for your group and help prevent member conflict. Write up 10 rules about your group. আমরা এখানে একটা রুলস লিখতেছি, নো প্রমোশন অর স্প্যাম দিয়ে দিলাম। ঠিক আছে, মানে এখানে হচ্ছে যে গিভ মোর দ্যান ইউ ক্যান টেক দিস গ্রুপ, সেলফ প্রমোশন, স্প্যাম এন্ড লিঙ্ক আর নট অ্যালাউড। মানে তুমি এখানে এসে কোনো প্রমোশন বা কোনো স্প্যাম কিছু করতে পারবা না, এটা একটা রুলস দিলাম। আর একটা রুলস দেই, এই যে কি, নো হেড স্পিচ এন্ড বাইলিং, মানে কোনো প্রকার খারাপ মন্তব্য বা খারাপ কথাবার্তা বা অ্যাডালিটিভে যাওয়া যাবে না, এটা একটা দিলাম। তারপর একটা আছে কি, রেসপেক্ট এভরিওয়ান প্রাইভেসি, মানে সবার প্রাইভেসি বা সবাইকে সম্মান করার এটা বোঝাচ্ছে গ্রুপ ওয়াইজ। এরপরে তুমি চাইলে আরো এরকম 10টা রুলস বানায় বানায় দিতে পারো। তো রুলস দেওয়া হয়ে গেলে এরপর আসতেছে কি, মেম্বার রিপোর্টেড কন্টেন্ট। এই রুলস এর জায়গাটা কি ক্লিয়ার বোঝা গেছে? রুলস মানে হচ্ছে আমরা কোনো গ্রুপে জয়েন করতে গেলে ওরা কিছু কোশ্চেন করে যে তুমি কি এইগুলো সব গ্রুপের রুলস মেনে কি জয়েন হচ্ছ, রুলস গুলো তাকে দেখাবে, রুলস মেনে জয়েন হচ্ছ যে হ্যাঁ। তখন যদি তারা রুলস অমান্য করে তাদেরকে আমরা যদি মানে ব্লক করে দিই, তারা কিন্তু বেড়ে যাচ্ছে। এরপর আসছে যে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, মানে কেউ কোনো পোস্ট করছে, দেখা গেল যে এরকম পোস্টে আমাদের গ্রুপের যারা মেম্বার তারা মনে করতেছে যে এই পোস্টটা খারাপ বা এই পোস্টটাতে ভেজাল আছে, কেউ রিপোর্ট করছে, আমরা রিপোর্ট করি না, তাই কেউ যদি কোনো পোস্টে রিপোর্ট করে, যেমন এই যে বিভিন্ন পোস্টে দেখবা যে একটা অপশন থাকে রিপোর্ট, গ্রুপের বিভিন্ন পোস্টে রিপোর্ট নামে একটা অপশনই থাকে। যদি গ্রুপে আমরা যাই, বাই প্র্যাকটিক্যালি যদি একটু যাই আমরা, তাহলে একটু প্র্যাকটিক্যালি একদম এ টু জেড সারি আর খেয়াল রাখবা, এই ক্লাসগুলো কিন্তু রিপিট আসবে না। তো দেখো এইখানে এই যে এগুলা পোস্ট না, এটা গ্রুপ না একটা জলঢাকা অল ইন ওয়ান। এই যে পোস্টটা এখানে ইয়া করলে এখানে দেখো রিপোর্ট পোস্ট টু গ্রুপ অ্যাডমিন একটা অপশন আছে না, মানে এই পোস্টটা যদি তোমার কাছে মনে হয় যে খারাপ বা ইয়া, তুমি অ্যাডমিনের কাছে এটার জন্য রিপোর্ট করতে পারো, যে অ্যাডমিনকে বলতেছো যে এই পোস্টটা ভেজাল, তুমি পোস্টটাকে ডিলিট করো বা হাইড করো। এই যে এইখানে যদি কেউ কোনো কিছু করে তাহলে এটা এসে এখানে দেখা যাবে। এরপর থেকে কি, মডারেশন অ্যালার্ট, মানে যদি হচ্ছে যে আমাদের এই পোস্টে যদি কেউ মডারেটর থাকে গ্রুপে, অনেকে মডারেটর আমাদের যেমন পেজে যেমন মডারেটর আছে না, অ্যাডমিন আছে না, এডিটর আছে না, অ্যানালাইসিস আছে না, পেজেও কিন্তু আছে। তো মডারেটরদের জন্য একটা অ্যালার্ট মেসেজ আমরা চাইলে সেট আপ করি, যাই তোমরা অমুক সময় সবাই কিন্তু মডারেটরে আসবা, একটা অ্যালার্ট সেট করা। ঠিক আছে, এইখানে এই যে ইডি অ্যালার্টে গেলে তুমি একটা কিওয়ার্ড দিলা বা একটা শব্দ দিয়ে রাখছো যে এই টাইপের শব্দ বা এই টাইপের কিছু আসলে মডারেটরের কাছে একটা মেসেজ যাবে যে অমুকজন এই টাইপের একটা পোস্ট করছে। আমরা চাচ্ছি না আমাদের গ্রুপে নির্বাচন নিয়ে কোনো পোস্ট হোক, কিন্তু কেউ নির্বাচন নিয়ে পোস্ট করে ফেলছে, আমরা ওখানে উল্লেখ করেছি যে নির্বাচন বা ইলেকশন এই শব্দগুলো যদি কেউ কোনো পোস্টে অ্যাড করে তাহলে যারা মডারেটর আছে গ্রুপের বা অ্যাডমিন আছে তাদের কাছে একটা নোটিশ যাবে। এরপর আসতেছে গ্রুপের কোয়ালিটি। এই যে গ্রুপের কোয়ালিটি মানে গ্রুপটা হচ্ছে যে সবার জন্য ভালো কিনা, কারোর জন্য খারাপ হচ্ছে কিনা, এটা ডিপেন্ড করবে যে গ্রুপে তোমাদের লাইক কমেন্ট, তারপর হচ্ছে যে রিপোর্ট, এই সবগুলোর উপরে। এরপরে ডিরেক্টলি আসতেছি আমরা কি, সেটিং। এই সেটিং এ এসে আমাদের গ্রুপের নামটা আমরা যখন তখন চেঞ্জ করতে পারি। এই যে নেম এন্ড ডিসক্রিপশন, গ্রুপের নামটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এবং এখানে একটা ডিসক্রিপশন দিতে হয় অ্যাবাউট ইওর গ্রুপ, মানে গ্রুপটা সম্পর্কে একটা ডিসক্রিপশন এখানে আমরা দিতে পারি, তাই না? মানে গ্রুপটাতে আসলে কি হবে, ওখানে কি নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, ওখানে কি নিয়ে আলোচনা হবে এই টাইপের কথাবার্তাগুলো। তাই যে আমরা হচ্ছে যে এই যে এইটা একটা কথা মনে করো যে দিয়ে দিলাম যে আমাদের গ্রুপটা এই টাইপের, মানে গ্রুপের একটা বিবরণ। যদি আমরা হচ্ছে যে জলঢাকা অল ইন ওয়ান গ্রুপটাতে যদি ঢুকি, আমরা এখানে দেখতে পাবা এই যে অ্যাবাউট আছে না, এক জায়গায় যদি সব পাওয়া যায় তবে সেটাই উত্তম। এটা একটা কি, গ্রুপের ডিসক্রিপশন বা অ্যাবাউট গেল। এরপর আসতেছে কি, প্রাইভেসি। এটা তো আমরা আগে আলোচনা করে আসলাম
যে গ্রুপ দুই প্রকার, একটা প্রাইভেসি, একটা একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেটের মধ্যে আবার একটা ভাগ হয়ে যায় যে একটা একদম ক্লোজড আর একটা ডিরেক্ট প্রাইভেট। ক্লোজড বলতে মানে ওখানে চাইলেও তুমি জয়েন করতে পারবে না, শুধুমাত্র তোমাকে ইনভাইট ছাড়া। আর প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করা যায় যে আমি জয়েন হতে চাই, তারপর অ্যাডমিন করবে যে জয়েন করাবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এটা তো আমাদের করা দেখাইলাম। এরপরে হাইড গ্রুপ। এই যে আমরা অবশ্যই চাচ্ছি যে এখানে পাবলিক আসুক, দেখুক, জয়েন হোক। যদি আমরা চাই যে না আমরা চাচ্ছি না পাবলিক আসুক যাক, তাহলে আমরা এটা ক্যান্সেল করি। কিন্তু সেটা অবশ্যই তখন প্রাইভেসিটা অবশ্যই পাবলিক থেকে প্রাইভেট করতে হবে। এরপর আসছে কি লোকেশন। যেহেতু আমাদের গ্রুপটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা টার্গেট করতেছি, সেই জন্য আমরা কোনো প্রকার লোকেশন ইউজ করতেছি না স্পেসিফিক ভাবে, যে জলঢাকা বা বাংলাদেশ বা ঢাকা, কোনো স্পেসিফিক জায়গা উল্লেখ করতেছি না। কিন্তু যদি হচ্ছে তোমার গ্রুপটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক জায়গা নিয়ে, সাপোজ শুধুমাত্র জলঢাকা নিয়ে, শুধুমাত্র নীলফামারী নিয়ে, তখন তুমি এখানে হচ্ছে যে টাইপ করো নীলফামারী আসতেছে না। এই যে রংপুর সিটি, যদি রংপুর ঢাকা বাংলাদেশ দাও, তাহলে শুধুমাত্র রংপুরের লোকরাই দেখতে পাবে, এর বাহিরের কেউ দেখতে পারবে না। এটা একদম দেখাই দিচ্ছে যে রংপুরের লোকজনরাই দেখতে পারবে। তা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড হবে। আর তোমাদের গ্রুপের ধরন অনুযায়ী এটা হবে। ঠিক আছে, এই লোকেশন গেল। এরপরে কি কাস্টমাইজ গ্রুপ। এই যে কাস্টমাইজের এই জায়গাটাতে কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে ওয়েব অ্যাড্রেসেস, মানে এই যে গ্রুপটা যে একটা অ্যাড্রেস, আমরা যেমন এখানে ইউজার নেম দিছিলাম না একটা, ডিজিটাল মার্কেটিং জবস ডট বিডি, ঠিক এইরকম এখানেও আমরা দিতে পারবো। এই যে facebook.com/groups, এরপরে হচ্ছে যে আমরা আমাদের এই যে গ্রুপের নামটা বা ইয়াটা দিয়ে আমরা দেখবো যে ওইটাতে অ্যাভেলেবেল আছে কিনা। দেখা গেল অ্যাভেলেবেল নাই। ডিজিটাল মার্কেটার ডট কমিউনিটি, ডাবল হয়ে গেছে নাকি? দেখো এই নামটা অলরেডি কেউ না কেউ নিয়ে নিছে, এটাও নিয়ে নিছে। এই যে ডিজিটাল মার্কেটার ডট কমিউনিটি ডট বিডি দিয়ে দিলাম, সেভ। যেহেতু এখানে বিডি কথা উল্লেখ করলাম, আমরা কিন্তু এখানে চাইলে এখন লোকেশন মনে করো যে আমরা চেঞ্জ করে বাংলাদেশ করে দিতে পারি। কান্ট্রি রিজন বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কেউ জয়েন করতে পারবে, তাদেরকে দেখাবে না, দেখাবে ঠিকই কিন্তু স্পেসিফিক ইয়াটা আসবে না। এরপর আসতেছে কি গ্রুপের কালার। কালার বলতে কি, দেখো এই যে অল ইন ওয়ান গ্রুপের একটা কালার দিচ্ছে না, পিঙ্ক কালার এই লেখাগুলাতে, ইনভাইট লেখাগুলাতে। আর আমাদেরটাতে আপাতত হচ্ছে যে একটা সবুজ সবুজ কালার আছে না, বা সাদা কালার আছে না। তা আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হয়। আমরা চাইলে হচ্ছে যে এই কালারটাও নিতে পারি, যদি দিলাম, তাহলে আমাদের গ্রুপের কালারটা চেঞ্জ হইল। এই দেখো গ্রুপের কালারটা দেখতে কেমন হচ্ছে, আমরা দেখি। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে না। আমরা যদি চাই যে কালারটা এটা না দিয়ে তুমি হচ্ছে যে আরো অন্য কোনো কালার দিবা, সেটাও দিতে পারি আমরা। যেমন সাপোজ এটা কালার যদি ধরাই দিই, দিয়ে দেখি, এখানে একটু রিলোড দেই, দেখো এই যে কালার চেঞ্জ হয়েছে না। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে আমাদের কাভার ফটোর সঙ্গে মিল রেখে আমরা এইটা কালার দিয়ে দেব। আমাদের যেটা কাভার ফটো আছে বা লোগো যেটা আছে, এটার কালারটা এরকম না, এই যে এরকম না, মিল রাখলাম। এরপর আসতেছি কি প্যাজেস, মানে সেখানে তোমার গ্রুপে যারা হচ্ছে যে মেম্বাররা আসতেছে বা যারা জয়েন হচ্ছে, তাদের তো একটা হচ্ছে যে মানে র্যাঙ্ক, প্যাজ বলতে কিন্তু
র্যাঙ্ক, আমরা র্যাঙ্ককে বুঝি যে ভালো করতেছে তাকে একটা র্যাঙ্ক দেওয়া হয় না, ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক। কিন্তু এখানে বলা হচ্ছে কি র্যাঙ্ক হচ্ছে কি যারা অ্যাডমিন এদের একটা র্যাঙ্ক থাকতেছে, যারা মডারেটর এদের থাকতেছে, যারা গ্রুপ এক্সপার্ট তাদের একটা র্যাঙ্ক থাকতেছে। এর বাহিরেও যারা নতুন মেম্বার আসবে, নতুন মেম্বার আসলে ওদের নাম থাকবে নিউ মেম্বার। যদি ওরা এনগেজমেন্ট গ্রুপে খুব ভালো, তাড়াতাড়ি দেখে, লাইক কমেন্ট করে, তাদেরকে দেখাচ্ছে রেজিং স্টার দেখাবে অটোমেটিক। তোমার অ্যাক্টিভিটির উপরেই গ্রুপ তোমাকে একটা ব্যাচ ধরাই দিবে তোমার নামের পাশে। যেমন হচ্ছে যে তোমরা যদি এই যে অল ইন ওয়ান গ্রুপে আসলাম, এইখানে অনেক সময় ব্যাচ থাকে, যেমন অ্যাডমিন পোস্ট করার পরে পাশে কিন্তু অ্যাডমিন লেখা আছে। আবার অনেকের নামের পাশে দেখাবে রেজিং স্টার, এরকম দেখায় কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে যে সবার ইয়েতে দেখায় না, কারণ এটা যাদের দেখাবে তার মানে ওটা ফেসবুক অটোমেটিক তৈরি করে। আবার চাইলে এটা তুমি বন্ধ করেও রাখতে পারো। তুমি চাইলে যে তুমি এগুলা বন্ধ রাখো, এই ব্যাচগুলো দিবা না, শুধুমাত্র রেজিং স্টার, নিউ মেম্বার আর গ্রুপ এক্সপার্ট এদেরকেই দেখাবো। ফান্ডিং মেম্বারও দেখার দরকার নাই, ঠিক আছে? তুমি খালি এদেরকেই দেখাবো। সেভ। এবার হচ্ছে যে গ্রুপ অ্যাফিলিয়েশন। is a you can add a group affiliation to show the specific person or organization is an admin of the group. The admin name will appear at the bottom of the group cover photo. আমরা চাইলে গ্রুপের মাধ্যমে অ্যাফিলিয়েশন চালু করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং বলি না, এইরকম। এই অ্যাফিলিয়েশনের বলতে কি, তখন এই যে গ্রুপের যে আমাদের কভার ফটোটা আছে ওইটার নিচে এই যে এই নামটা আমার উঠে থাকবে, যে ইমরান ফরহাদ, ডিরেক্টর অ্যাট স্টাডি পয়েন্ট। এরকম যারা অ্যাডমিন তার নামটা দেখা যাবে। যদি দাও তাহলে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তুমি এখানে রিলোড দাও, দিলে এখানে তুমি পরিবর্তনগুলো দেখতে হবে। এই যে গ্রুপড বাই ইমরান ফরহাদ, ঠিক আছে? আর যদি হচ্ছে যে আমরা এটা উঠাই দেই তাহলে ওটা দেখাবে। বোঝা গেছে? এরপর আছে কি গ্রুপের টাইপ, মানে গ্রুপের ধরন কি করেছেন? গ্রুপের ধরন র্যাঙ্কটা দেখালাম এই যে ব্যাচেস, ব্যাচ এখানে। তারপর হচ্ছে কি গ্রুপের টাইপ, মানে তোমার এই গ্রুপটা কি ধরনের গ্রুপ। অনেকে তো গ্রুপ আছে যেখানে কেনা বেচা হয়, বাইসেল আছে না গ্রুপ এই সময়। আবার অনেকে হচ্ছে কোশ্চেন করার গ্রুপ, অনেকে হচ্ছে যে গেম খেলার গ্রুপ, অনেকে হচ্ছে যে মানে পড়াশোনার গ্রুপ, অনেক হচ্ছে জবের গ্রুপ যেখানে চাকরির পোস্ট করা হয়। আর যেটা আছে জেনারেল, এখানে সব ধরনের গুলোই করা যায় স্ট্যান্ডার্ড। আর কিন্তু বাইসেলে গেলে ওখানে তোমাকে স্পেসিফিক ভাবে দেখাবে যে ওখানে শুধু কেনা বেচারই পোস্ট করতে পারবে, মানে অটোমেটিক তুমি একটা পোস্ট করতে গেলে তোমার প্রাইস দিতে হবে, প্রাইসের জায়গা চলে আসবে, ঠিক আছে? আর যদি গেমিং গ্রুপে যাও তাহলে অবশ্যই গেমের নাম থাকবে, কি ধরনের গেম। আবার যদি হচ্ছে যে পড়াশোনার গ্রুপে যাও তাহলে ওই যে কি ধরনের পড়াশোনা সেটার নাম দিতে হবে। জেনারেল থাকলে আমরা এখানে খুব নর্মালি মানে কোশ্চেন করা বা ইয়া করা সবই করতে পারতেছি। যেমন এটা হচ্ছে কি, এটা জেনারেল, এখানে হচ্ছে যে আমরা ডিরেক্ট পোস্ট করতে পারতেছি, ঠিক আছে? ডিরেক্ট পোস্ট করতে পারতেছি, চাইলে পুল বানাইতে পারতেছি। কিন্তু যেটা বাইসেল গ্রুপ, পুল মানে হচ্ছে ভোট। এই দেখো রংপুর বাইকার্স ক্লাব, এটা একটা ক্লাব আছে, হ্যাঁ, হেড বাই রংপুর বাইকার্স ক্লাব। এটা কি, এটা কি গ্রুপ? এদের গ্রুপটার ধরন কি দ্বারা দিছে তোমার বাইসেল গ্রুপ। এই যে পাবলিক গ্রুপটা দেখাচ্ছে, এদের আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে যে বাইসেল গ্রুপ, মানে ওটা হচ্ছে তোমার পোস্ট করতে গেলে কেনাকাটার বিষয় এসে চলে আসবে, ঠিক আছে? এই আমি যাই বাইসেল গ্রুপ ইন বাংলাদেশ দেখাই, বাইসেল গ্রুপের ধরনটা। এই যে বাইসেল ইন বাংলাদেশ, এই যে বাইসেল গ্রুপে জেনারেলি পোস্ট করার
জায়গা নাই। অন্য গ্রুপে যেমন আমরা জেনারেল পোস্ট করার জায়গাটা আছে না, ডিরেক্টলি ডিসকাশন, বাইসেল গ্রুপে ডিরেক্ট আছে বাই এন্ড সেল, আর ডিসকাশনের জন্য আলাদা একটা ট্যাব আছে। মানে তুমি ডিসকাশনে পোস্ট করতে পারবে কিন্তু আলাদা ট্যাব। কিন্তু ওটার মূল টপিকস কি, বাই সেল মানে কেনাকাটা, কেনাকাটাটাই হচ্ছে যে আগে দেখাবে। এই বাই সেলে গেলে সেল সামথিং, এই তোমাকে সেল সামথিং এ গেলে তোমাকে এখানে যে আইটেম সেল করবা না, গাড়ি সেল করবা না, হোম সেল করবা না, কি করবা, আইটেম দিবা, এই আইটেমের ফটো দিতে হবে, টাইটেল দিতে হবে, দাম দিতে হবে, কন্ডিশন দিতে হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ। আর হচ্ছে যে যদি হচ্ছে যে তোমার কই গেল, যদি হচ্ছে যে গেমিং গ্রুপ করো তাহলে গেমের নাম আসবে, যদি সোশ্যাল লার্নিং দরকার সোশ্যাল লার্নিং, চাকরির গ্রুপ আসলে তোমার জব গ্রুপ জব আসবে, যেমন হচ্ছে যে এই চাকরির নিয়োগ, এই যেগুলো জব গ্রুপ, তাই না? একটা জব ডিজিটাল গ্রুপে যাই তাহলে বেরোচ্ছে, এই দেখো এগুলো নিয়োগের গ্রুপ। এগুলোতে জয়েন থাকলে এখানে হচ্ছে যে জয়েন করলে এখানে তোমার হচ্ছে যে তুমি যে পোস্ট করবা সেটা অবশ্যই তোমার জব হইতে হবে, সেটা অবশ্যই তোমার জব হইতে হবে, তাহলে তুমি এখানে জয়েন করতে পারতেছো। এই যে ক্রিয়েট জব, এগুলো হচ্ছে জব টাইপের গ্রুপ। এখানে তুমি ক্রিয়েট জব করলে তোমাকে এই যে তখন জবের টাইটেল, পেজ, হ্যান ত্যান উল্লেখ করতে হবে। তো ধরন বোঝা গেছে? তো তোমরা যে ধরনের পেজ করবা সেই ধরনের গ্রুপটাও করতে হবে। যেহেতু আমার ওটা পাবলিক গ্রুপ ছিল এই জন্য আমি হচ্ছে ডিরেক্টলি জেনারেলে দিচ্ছি। এরপর আসতেছে কি ফিচার্স, মানে আমাদের যে গ্রুপটা আছে এখানে কিছু স্পেসিফিক ফিচার থাকে না, যেমন ফোনের ফিচার থাকে না, যে হেডফোনের এইটা ফোনের হচ্ছে যে র্যাম এত বেশি, র্যাম ট্যাম, এগুলো ফিচার টাইপ হয়। এটা কি এনডিএমএস পোস্ট, এটা অবশ্যই অফ করে দিচ্ছি আমরা। মানে এনডিএমএস বলতে কি, গ্রুপের মেম্বার না হলেও পোস্ট করতে পারবে। এনডিএমএস বলা হয় কখন, যে মানে বাহিরের কেউ, মানে অপরিচিত কেউ, মানে গ্রুপে যারা মেম্বার, মেম্বার মানে তো পরিচিত, আর মেম্বারের বাইরে যদি কেউ হয় সে তো অপরিচিত। এই অপরিচিত মানে হচ্ছে কি অ্যানোনিমাসটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস পোস্ট। তার মানে কি আমরা এই অ্যানোনিমাস পোস্টটা অবশ্যই অফ করে রাখবো, কারণ আমরা চাই না যে এখানে যারা জয়েন নাই তারা আসি পোস্ট করবে, যারা জয়েন আছে শুধু তারাই পোস্ট করবে। এরপর আসতে কি মেন্টরশিপ, যে এইখানে হচ্ছে যে এই দেখো an easy way to member to share knowledge and support each other, মানে তুমি এখানে কাউকে মেন্টরশিপ দিতে পারো, এখানে কাউকে তোমরা মেন্টরশিপ দিচ্ছ। মানে চাকরি যদি আমরা ভাগ করে বলি যে মেন্টরশিপ ওইখানে থাকার কথা, না থাকলে নাই, দেখতে পাচ্ছ না এখানে। তো মেম্বার মেন্টরশিপ, মেন্টর মানে কি দলনেতা বলি আমরা, কিন্তু মেন্টর মানে কি আমরা দলনেতা বুঝি। আমরা গ্রুপ স্টাডি করি না, গ্রুপ স্টাডিতে একজন মেন্টর থাকে, গ্রুপ স্টাডিতে একজন মেন্টর থাকে যে হচ্ছে যে গাইড দেয়, শেয়ার করে, আরেকজন আরেকজনের সাথে শেয়ার করছে, এই যে মেন্টরশিপ। এইখানে মেন্টরশিপে তুমি ভাগ করে দিচ্ছ তোমার এখানে, যে একজনকে দিচ্ছ কি এ হচ্ছে যে জব রিলেটেড মেন্টরশিপ দেবে, একজন আছে কি স্কিল বিল্ডিং এর জন্য মেন্টরশিপ দেবে। মানে তোমার এখানে তুমি কোন বিষয়টির উপরে মেন্টরশিপ চলবে, তা আমরা এখানে কি জেনারেল সাপোর্টের উপরে দিচ্ছি। আমাদের যেহেতু জব সার্চিং, আমরা জবের উপরে মেন্টরশিপ দিচ্ছি। এই যে এখানে পোস্ট করে দিলে যারা যারা এই যে এখানে সাইন আপ ইয়া করবে তারা তারা ওই যে মেন্টরশিপের জন্য অ্যাপ্লাই করতেছে, বুঝতে পারছো? মানে তোমার গ্রুপের মেম্বাররাই শুধুমাত্র অ্যাপ্লাই করতেছে ওই মেন্টরশিপ নেওয়ার জন্য। আবার ডিস্টার্ব দিল। ফোনে এতগুলো অপশন সবসময় আসবে না।
নেট স্লো না কি স্লো বুঝতেইছি না কিছু। যাই হোক, ফোনে তুলে সেটিং আসবে না। এরপর আসতেছি কি, মেন্টরশিপটা আমি আপাতত রিমুভ করে দিলাম। গাইডস, মানে এখানে ওই যে বললাম যে বিভিন্ন বিষয়ে সাজেশন মানে কেউ যদি গাইড দিতে চায় গাইডলাইন তোমরা এখানে অ্যাড করতে পারবে। এরপর আছে কি পার্টিসিপেশন, মানে হচ্ছে অংশগ্রহণ। এটা এটা হোস্ট এন্ড কিউ এন্ড এস এ, মানে হচ্ছে যে অ্যানসার এন্ড কোশ্চেন, কোশ্চেন এন্ড অ্যানসার। এখানে তুমি হচ্ছে যে কোশ্চেন অ্যানসার অপশনটা অন করে রাখতে পারো। এনিওয়ান ইন দ্য গ্রুপ, যে কেউ কোশ্চেন করতে পারে এবং যে কেউ অ্যানসার দিতে পারে। আমরা এফএকিউ বলি না, এফএকিউ নামে একটা লেখা কিন্তু সবসময় কিছু কিছু স্কুলে থাকে দেখা যায়। ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেন বা আস্ক এন্ড কোশ্চেন এন্ড অ্যানসার। তো এইখানে ওই যে হোস্ট এ কোশ্চেন এন্ড অ্যানসার, এখানে মানে যে কেউ কোশ্চেন করতে পারবে। তো গ্রুপে কোশ্চেন করার সুযোগ আছে না, যে কেউ কোশ্চেন করতে পারবে, এই কোশ্চেন করে অ্যানসার এটা ইয়া করা যাবে। এরপর আছে কি পার্টিসিপেন্ট। এই যে পার্টিসিপেন্ট বলতে এই যে যারা জয়েন হবে আমাদের এখানে, যারা জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করবে গ্রুপে, তাদেরকে হচ্ছে যে মানে তাদের পোস্ট বা কমেন্ট কে অ্যাপ্রুভ করবে বা অ্যাপ্রুভ করার দরকার আছে কিনা। তাহলে তো যে কেউ মেম্বার হইছে ওই যে পোস্ট দেখুন না কেন অটোমেটিক দেখা যাবে। কিন্তু যদি আমরা এখানে অপশন রাখি যে মেম্বার এন্ড ভিজিটর মাস্ট বি অ্যাপ্রুভ পোস্ট এন্ড কমেন্ট, মানে যারা হচ্ছে যে এখানে আমরা মেম্বার আছি, ভিজিটর পোস্ট করলে বা যেই পোস্ট করলে অবশ্যই অ্যাপ্রুভ করার অপশন থাকতে হবে। আমরা এটা আপাতত অফ করে দিচ্ছি যে কারো পোস্টেই নিচ্ছি না, মানে অন্য কারো বাহিরের কারো পোস্ট নিচ্ছি না। হু ক্যান পার্টিসিপেট ইন দা গ্রুপ, এই গ্রুপে কারা জয়েন করতে পারবে। গ্রুপে কিন্তু পেজ দিয়েও জয়েন করা যায়, আমরা পার্সন হিসেবে যেমন জয়েন করি গ্রুপে পেজ দিয়েও জয়েন হওয়া যায়। আমার কিছু যেগুলো পেজ আছে আমি চাইলে একটা গ্রুপে 10টা পেজ দিয়ে জয়েন হয়ে 10টা মেম্বার দেখে দিতে পারি। বুঝতে পারছো? এইখানে এটা অপশন অন করে দিতে হবে, তাহলে হবে। যদি আমরা এখানে প্রোফাইল এন্ড পেজ অন করে দেই, তাহলে আমি মনে করো যে ইমরান ফরাদ নাম নিয়ে যাচ্ছি, আমি ইমরান ফরাদ না নিয়ে আমি হচ্ছে অন্য একটা নামে গ্রুপে জয়েন দিলাম। ওই গ্রুপে আমি আমার নামে না হয়ে অন্য কারো নামে হইলাম, সেটা হচ্ছে এখানে প্রোফাইল এন্ড পেজ। আর যদি বলি যে শুধু প্রোফাইল, তার মানে শুধু অ্যাকাউন্ট দিয়েই তোমাকে জয়েন হতে হবে, মূল অ্যাকাউন্ট দিয়ে, পেজ দিয়ে জয়েন হতে পারবে না। বোঝা গেছে? আমি এটা অন করে দিলাম। এরপর আসতেছে কি ম্যানেজ ডিসকাশন। এখানে যে বিভিন্ন ধরনের যে পোস্ট গুলো হবে এগুলো কে অ্যাপ্রুভ করবে? অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট। এই যে মেম্বার ক্যান পোস্ট ডিরেক্টলি অন দা গ্রুপ, আমি চাচ্ছি যে পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ অ্যাডমিন এন্ড মডারেটর। অ্যাডমিন এবং মডারেটর অ্যাপ্রুভ না করা পর্যন্ত কোনো পোস্ট শো করবে না। বোঝা গেছে? মানে আমরা যদি অল ইন ওয়ানে পোস্ট করি আমি এখন যা, তাহলে কিন্তু অল ইন ওয়ান যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পোস্টটা অল ইন ওয়ানে দেখাবে না। এই যে অ্যাপ্রুভের জন্য পারমিশন করে রাখতে, কথা বোঝা গেছে? আমরা ওইটা অন করে রাখবো, কারণ হচ্ছে যে তাহলে যে কেউ যে কোনো ধরনের পোস্ট করতে পারবে না, মানে যে মার্কেটিং পোস্ট বা ইয়া পোস্ট করতে পারবে না। দেখা যাচ্ছে যে পোস্ট আমাদের গ্রুপে রিলেভেন্ট না, ওটা পোস্ট আমরা ওখানে অ্যাপ্রুভই করবো না, যারা মডারেটর আছে যারা পাবলিক আছে। তো শর্ট কমেন্টস, কমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে হবে, কমেন্টস গুলো কোনগুলো দেখাবে কোনগুলো দেখাবে না, টপ কমেন্টস দেখাবে না সব ধরনের কমেন্ট দেখাবে। তো এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে সাজেস্টেড বাই ডিফল্ট করে রাখবো, যার কারণ হচ্ছে যে যার সঙ্গে যেটা ম্যাচিং করে। অনেকে আছে যে তোমার কমেন্ট তুমি যদি আমাকে ব্লক করে রাখো আমি তোমার কমেন্ট দেখতে পারবো না, এটা ফেসবুক অটোমেটিক মেইনটেইন করবে। এই যে অ্যাপ্রুভ এডিটস, এই যে মেম্বার ক্যান এডিট দেয়ার পোস্ট ডিরেক্টলি, একবার অ্যাপ্রুভ হইলো মেম্বার ডিরেক্টলি তার পোস্টটা আবার মনে করে এডিট করিয়া, প্রথমে দিল ভালো পোস্ট পরে এডিট করিয়া আবার একটা খারাপ পোস্ট দিল, এইটার ক্ষেত্রে আমরা এটাও অন করে দিব যে এডিটও যদি কেউ কোনো পোস্ট করে
তাহলে আবার অনুমতি লাগবে অ্যাপ্রুভের জন্য। মানে একবার তুমি অ্যাপ্রুভ করলে, আমি ওই পোস্টটা এডিট করে তখন কাউকে গালিগালাজ করলাম, মানে অ্যাপ্রুভ তো একবার করে ফেলছে, একবার তো অ্যাপ্রুভ করার দরকার আছে না। যদি এটা অন করে দিই তাহলে আরো একবার অ্যাপ্রুভ করতে হবে। ডিফল্ট পোস্ট, মানে আমরা চাইলে এখানে মানে একটা বাই ডিফল্ট একটা পোস্ট সেট করে রাখতে পারি, মানে যে কেউ বা আমি যে কেউ পোস্ট করতে আসলে ওইটা একটা ছক দেখাবে, যে ছবি, সেলিং, মানে এই ধরনের ছকগুলো দেখাবে। আমরা যেখানে পোস্ট গুলো যে করবে, এখানে দেখো এখানে লেখা আছে রাইটিং সামথিং আছে না, তা আমি এখানে করে যদি দেই যে চুজ ফটো, তাহলে এখানে দেখাবে কি ডিরেক্টলি চুজ ফটো, মানে ফটো ছাড়া পোস্ট হবে না। কথা বুঝছো? আমি যদি এখানে করে রাখি যে হোয়াট আর ইউ আর সেলিং, মানে এরকম লেখা থাকতেছে, ওখানে ওই রকম লেখাটাই থাকবে। মানে এই যে এখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানেও এরকম ঘরটা দেখা যাবে। আমরা রাইটিং সামথিং এই দিয়ে রাখবো। যদি বাইসেল হয় তাহলে এখানে বাইসেল, যদি হচ্ছে যে চাকুরি হয় তাহলে এখানে চাকুরি। কথা বোঝা গেছে? যদি হচ্ছে যে ফটোগ্রাফি রিলেটেড হয় তাহলে ফটো। তারপর হচ্ছে যে পোস্ট শর্টকাটস, এই যে এখানে যে পোস্টের যে জায়গাগুলো আছে, শর্টকাট বলতে কি এই যে শর্টকাট দেখছে এটা, এই যে তিনটা অপশন এখানে দেখাচ্ছে, এই তিনটা অপশন তুমি চাচ্ছ যে ফুলটা যদি ক্যান্সেল করে দাও তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ফুলটা থাকবে না, শুধুমাত্র লাইভ আর ফটো থাকবে। তুমি চাইলে এই তিনটা জিনিস চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি পোস্ট ফরম্যাট, মানে একটা যে পোস্ট হবে পোস্টের ধরনটা কেমন হবে। এই যে বাই ডিফল্টে ফরম্যাটে আছে কি ফটো দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে, ক্যামেরা যাবে, চেক ইন যাবে, ট্যাগ যাবে, ইয়া যাবে, ঠিক আছে, অ্যাড গ্রুপ যাবে, এই যে লাইভ ইভেন্ট এগুলো দেওয়া আছে। তুমি চাইলে এই যে ক্রিয়েট জবটাও দিয়ে রাখতে পারবে, মানে যে পোস্ট করার সময় নিচে আমাদের অপশন আসে না, এখানে যদি কোথাও পোস্ট দিতে যাই নিচে এই অপশন গুলো দেখা যায় যে কি ধরনের পোস্ট তুমি দিতে চাও, আস্ক ফর রিকমেন্ডেশন, চেক ইন দিবা না, পুল দিবা না, ইভেন্ট বানাবা না, ফাইল দিবা না, হোস্ট, ওই যে আস্ক কোশ্চেন দিবা, কি দিবা, ধরনটা তোমার পোস্টের ধরনটা কিরকম হবে। কথা বোঝা গেছে? তখন আমরা ডাইরেক্ট পোস্ট দিয়ে দিই, কিন্তু আমরা বুঝি না যে এখানে জায়গা আছে। তোমার যদি কাউকে কোশ্চেন করতেছো বা কোনো কিছু আস্ক করতেছো রিকমেন্ডেশনের জন্য কারো কাছ থেকে, যে আমি অমুক জায়গায় যাবো, সবাই একটু বলো তো জায়গাটা কেমন, এইটার জন্য তখন পোস্টের ধরনটা হবে আস্ক এন্ড, তখন আস্ক এন্ড রিকমেন্ডেশন, ঠিক আছে? আবার যদি তোমার কোনো কোশ্চেন থাকে হোস্টের কাছে, তুমি এটা সিলেক্ট করে নিবে, অ্যাডমিন বা মডারেটর। বোঝা গেছে? এখানে এই অপশন গুলো আছে কিন্তু। এবার কি ম্যানেজ অ্যাডভান্স সেটিং, এই যে এখানে আসতে দেখো লিঙ্কড পেজ, পেজের সঙ্গে লিঙ্ক আপ, মানে পেজের সঙ্গে যে এই যে সম্পর্ক যে স্থাপন করার কথা ছিল আমাদের, এই যে এখন আমরা পেজের সাথে দেখো সম্পর্ক স্থাপন করতেছি, কোনটা পেজের সাথে করবো আমরা, তাহলে গ্রুপেও আমাদের পেজটা শো করবে, আবার এই গ্রুপে যেমন পেজ শো করবে আবার পেজেও গ্রুপটা শো করবে। হ্যাঁ আসতেছি তো, যে লিঙ্ক, ইউ ক্যান লিঙ্ক পেজ ম্যানেজ গ্রুপ ইজ অ্যাডমিন, যে রাশিয়াতে স্ক্রল আসতেছে নাকি, হ্যাঙ্গে আছে, সব জিনিস হবে এদিক। আচ্ছা এই যে এইটা না আমাদের, এই যে লিঙ্কে ক্লিক দিলাম, লিঙ্ক অটোমেটিক লিঙ্ক হয়ে গেল, ওই পেজের সঙ্গে এই পেজটা লিঙ্ক আপ হয়ে গেল। তো মোটামুটি হচ্ছে যে এইটা আমাদের পেজ না, তো পেজটা হচ্ছে যে এখন একটু রিলোড দেই, এখন দেখো এখানে কিন্তু হচ্ছে যে আমি এটা দিয়ে আসি, এবং এখানে হোমে যদি ডিরেক্টলি যাই, তখন কি এখানে পেজ গ্রুপটা আমাদের সাজেশনে থাকে, যখনই আমরা হচ্ছে যে কোনো না কোনো ইয়া করি তখন সাজেশনে আমাদের গ্রুপটা চলে আসে, আমরা ওই গ্রুপের সঙ্গে এটা একটা সম্পর্ক স্থাপন করব,
তো গ্রুপটার সাথে একটা সম্পর্ক চলে আসে। বা এখানে আমরা যদি যে কমিউনিটিতে যাই, এই যে গ্রুপসে গেলাম না, এই যে গ্রুপসে পাইছি ডিজিটাল মার্কেটার কমিউনিটি। হ্যাঁ, এই যে এখানে মনে করে যে গ্রুপ আমাদের দেওয়া আছে একটা, ঠিক আছে, এটা এখান থেকে চাইলে আমরা ইনভাইট করতে পারবো। আবার অন্য গ্রুপের যে বড় গ্রুপকে রিকমেন্ডেশন করা, এখানে হচ্ছে যে তুমি বড় গ্রুপকে রিকমেন্ডেশন করলে তো তোমার লস, মানে বড় গ্রুপকে কইতে হবে তোমাকে যাতে রিকমেন্ডেশন করে। মানে কি বুঝতে পারছো? হ্যাঁ, তাদের সাজেস্টে আমরা থাকবো। এই যে কি, হ্যাঁ, এখানে গ্রুপের নামটা টাইপ করলে, এই যে ইয়ার প্রবলেম করতেছে ফেসবুকে, আপনি জানেন গ্রুপের নামগুলো টাইপ করলে ওই গ্রুপগুলা এখানে তোমার এখানে শো করবে। মানে তুমি চাচ্ছ যে তোমার ওই গ্রুপটা সম্পর্কে তোমার যে গ্রুপের যে মেম্বার যারা আছে তারা যাতে মানে আর কি ইয়া পায়, মানে জানতে পারে ওই গ্রুপটা সম্পর্কে। তোমার একটা বড় গ্রুপ আছে, তুমি ওই ছোট গ্রুপ, বড় গ্রুপটাতে যা ছোট গ্রুপটা মানে রিকমেন্ডেশনে রাখবা, তাহলে ওই তোমার বড় গ্রুপের মেম্বাররা ছোট গ্রুপে আসবে। হ্যাঁ, অ্যাপস থাকলে এই যে অ্যাপস এখান থেকে কানেক্ট করে দিতে পারবে, ঠিক আছে, যদি অ্যাপস থাকে আলাদা। আর রিকমেন্ডেশনটা এখান থেকে, এই যে নেটওয়ার্কের প্রবলেম করতেছে খুব সেখান থেকে। সার্চেই নিচ্ছে কেন? এইভাবে করে একটা গ্রুপের সঙ্গে একটা পেজের কানেক্ট করে দিলাম। এখন চাইলে এই পেজে যারা লাইক দিতে আসবে ওদেরকে রিকমেন্ডেশন অটোমেটিক এই পেজেই করবে যে তুমি এই গ্রুপে জয়েন হও, এই গ্রুপটা এই পেজের। কারণ পেজে তো তুমি পোস্ট করতে পারবে না, পোস্ট করে দেখবেও না। তুমি যদি পোস্ট করতে চাও, কোনো কিছু মতামত জানাতে চাও, তাহলে ওই যে গ্রুপে গিয়ে করো। এই জন্যই গ্রুপ আর পেজের কানেকশন করা। এবার বোঝা গেছে? তো এই যে মোটামুটি, হ্যাঁ, আচ্ছা, ওগুলো পরে আসতেছি। তো এরপরে কিন্তু পেজের কাজ কিন্তু শেষ, পেজের কাজ কিন্তু শেষ। এখন পেজে তুমি তোমার ডাইরেক্ট তোমার পেজে এখন তুমি পোস্ট করো, মেম্বার অ্যাড করো, যা খুশি তাই করো, ঠিক আছে। তো এরপরের টপিকস গুলো হচ্ছে যে এগুলো তো আমরা জানি যে রুম মানে হচ্ছে যে এখন তো নতুন যে আসছে ভিডিও স্যার, টপিকস, টপিক ওয়াইজ যদি কোনো পোস্ট থাকে, স্পেসিফিক যখন পোস্ট হবে, মানে হ্যাশট্যাগ ধরে ধরে যে পোস্ট গুলো হয়, হ্যাশট্যাগের পোস্ট গুলো এখানে একটা লাইন হবে। মিডিয়া মানে গ্রুপের সকল ভিডিও, ছবি টবি এক জায়গায় থাকবে, মেম্বার যারা আছে আমরা এখানে তাদেরকে দেখতে পারবো, ঠিক আছে। এই যে এখানে হাত দিয়ে আছে কি, নিউ মেম্বার, বুঝলে নাই? নিউ মেম্বার যদি অ্যাড করা থাকে তাহলে এরা যদি এই ইনভাইটেশন একসেপ্ট করে, যেমন এই যে নাজমুল সাকিব অ্যাড হয়েছে, তার নামের পাশে কিন্তু দেখাচ্ছে নিউ মেম্বার, বোঝা গেছে? এই যে নিউ মেম্বার। আর এই যে গ্রুপ থেকে যখন জয়েন হয়েছি, গ্রুপ অটোমেটিক ওই পেজের অ্যাডমিন হয়ে গেছে। কারণ গ্রুপ থেকে জয়েন করছি, তখন গ্রুপটা ওই পেজের অটোমেটিক অ্যাডমিন হয়ে গেছে। যখনই লিংক করব আমরা একটা গ্রুপ আর একটা পেজের, তখন ওই পেজের মালিক গ্রুপের অ্যাডমিন অটোমেটিক হয়ে যাবে, বোঝা গেছে? না, নিজের পেজ নিজের গ্রুপের সঙ্গে লিংক আপ করানো হয়। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকটা বিষয় ধারণা নিব, সেটা হচ্ছে কি আমাদের ই কমার্স, যেটা যে ফেসবুকের ই কমার্স জিনিসটা কি। এক,
দ্বিতীয় জিনিস হচ্ছে যে কিভাবে আমরা পেজের লাইক বাড়াবো। এটা দুইটা মেথড আছে, একটা হোয়াইট হ্যাট আর একটা ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে এরকম, এই যে লাইক ফর লাইক নামে একটা আছে না, লাইক ফর লাইক, এরকম আমি কিছু সাইট দিব। হ্যাঁ, এই সাইটগুলোতে গিয়ে কি করতে হয়, নিজের একটা অ্যাকাউন্ট করতে হয়। ঠিক আছে, নিজের একটা অ্যাকাউন্ট করতে হয়, বা এগুলোর ইনস্টাগ্রামের লাইকের জন্য এক্সটেনশন আছে। এই সাইটগুলোতে গিয়ে তুমি যখন একটা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানে আছে যে ক্রেডিট, তুমি মানুষের পেজে লাইক দিবেন, মানুষ তোমার পেজে লাইক দিবে, বিনিময় কথা। না, কারণ তুমি তো বিনিময়, তুমি মানুষের লাইক দিচ্ছ, তার বিনিময়ে সে তোমার পেজে লাইক দিচ্ছে। এখানে আমরা একটু ট্রিক্স করি যে মানুষের পেজে আমরা লাইক দিচ্ছি, দিয়ে 4 ক্রেডিট নিচ্ছি, আর আমরা দিচ্ছি যে আমাদের পেজে লাইক দিলে আমরা 2 ক্রেডিট, মানে যাতে একে 2 হয়। তা এইভাবে করে এইটাতে করে আমরা হচ্ছে যে আমি এটা দেখাই, একদম বাই প্র্যাকটিক্যাল একটা করে রাখি। ও আমার তো একটা অ্যাকাউন্ট আছেই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গেলে কি ইউজার নেম সেট করার তো সিস্টেম বলে দেওয়া আছে, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, আবার পাসওয়ার্ড, আবার ইমেল, এগুলো তো বলাই আছে। অ্যাকাউন্ট খোলার তো সমস্যা নেই, ডাইরেক্ট আমি লগ ইন। মানে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে তো মহা সমস্যা থাকে, অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে ওইটাই মহা সমস্যা, তো লেখাই থাকবে। এই দেখো এখানে কি, এই যে অ্যাকাউন্ট খোলার পরে ঢুকলে অ্যাড ম্যানেজ পেজ দেখাবে, ঠিক আছে। তো তোমার যদি ফেসবুকে লাইক দরকার না, মানে তোমার দরকার কি, এখানে দেখো তোমার কি দরকার, এখানে সব পাচ্ছ, টিকটকের ফলোয়ার, টিকটকের ভিডিও লাইক, তুমি কি চাও। হ্যাঁ, ফ্রি নয় যে বিনিময়, মানে বিনিময়টা তুমি অন্যভাবে, তুমি ফেসবুক দিয়ে, এই দেখো এখানে ক্রেডিট নামে একটা অপশন আছে না, তোমার ক্রেডিট যত ইনকাম হবে ওটাকে তুমি তোমার মতো খরচ করবে। যেমন আমি ধরো যে আপনার ফেসবুক লাইকটা আমরা দেখাচ্ছি, তো এখানে আগে থেকে দেখতে হবে তোমার আগের কোনো আছে কিনা অ্যাড করা। যেমন আমাদের একটা আগের কি ইনসাইডেটি ভিডিও একটা অ্যাড করা আছে আমাদের, ঠিক আছে। আর আমি চাচ্ছি যে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং বিডি .bd যেটা পেজ, এই পেজটা অ্যাড করতে যাচ্ছি। এই পেজটা অ্যাড করবো কিভাবে, ঠিক আছে। এই যে এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। ইউআরএলটা দেওয়ার পরে তার পরের লাইনটাতে ওই পেজের নামটা দিলাম, ঠিক আছে। এই যে ক্রেডিট, তুমি কত টাকা দামের লাইক নেওছেন, বা তোমার লাইক নেওয়ার জন্য কত টাকা দিবেন, তা আমি 16 নিলাম, মানে অল্প পয়সা যাও, বেশি লাইক আসো, অ্যাড ইউআরএল দিলাম, তো আমার ইউআরএলটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে ডিজিটাল মার্কেটিং .bd দেওয়া আছে, এখানে এইটাতে 2টা লাইক অলরেডি আমরা এখান থেকে পাইছিলাম, সেটা দেখাচ্ছে নো লিমিট, হয়ে গেল। এখন হচ্ছে যে তোমার তো এই যে ক্রেডিট বাড়াইতে হবে না, এটা লাগবে 2 ক্রেডিট, তোমার আছে 1 ক্রেডিট, তাই না। তাই 2 ক্রেডিটের জন্য আমরা এখন কি ক্রেডিট বাড়াবো কিভাবে, সাবস্ক্রাইবারের মাধ্যমে, না হচ্ছে যে ইউটিউবের লাইকের মাধ্যমে, না টুইটারের মাধ্যমে, তুমি এখানে যেটা প্রেফার করবে, ঠিক আছে। আমি দিচ্ছি যে ফেসবুকের লাইকের দিতে গেলাম, এই যে এখানে আসতেছে দেখো, মানুষের পেজত লাইক দিলে তোমাকে ভ্যালু কি 2 ক্রেডিট যোগ হবে, যে এটাতে আমি লাইক দিই, দেখো আমি লাইক দিচ্ছি। মানে কিভাবে কিভাবে টাকা পয়সা মানে যাওয়া আসা হবে আর কি। এই যে লাইক দিলাম, ঠিক আছে, লাইক দেওয়ার পর কেটে দিলাম, কনফার্ম করলাম, ক্রেডিট জমা হয়েছে, ক্রেডিট জমা হলো না, এরপরটা এটা দিলাম, লাইক দিলাম, ঠিক আছে, দিয়ে এসে কনফার্ম করলাম, 2 ক্রেডিট জমা হয়েছে না, চালাকি করে এসে তখন আনলাইক দিতে পারবো। এই যে রিপোর্টে প্রবলেম, আবার দেখো এইদিকে কেন লাইক দিলে আবার 8 ক্রেডিট দেয়, মানে এত দরকার আমার,
তাই আটকে দিতে দরকার নয় না, এই যে টাকা লাগতেছে বোকা ছাওয়া। তোমার লাইক বাড়তেছে না? এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করাই দিচ্ছে ওদের এখানে তো টাকা দিয়ে কেনার অপশন আছে। অনেকে তো আছে যে সবাই তো এইভাবে নেয় না, গাও খাটিস চায় না, অনেকে আছে যে ডিরেক্ট টাকা দিয়ে দিয়ে চায়। এইভাবে তুমি তো চাইলে অনেক করতে পারবা। এই যে জয়েন দিলাম, সার্কেল হলো না, দেখো এতক্ষণ বেশি ছিল না আমার, আরো তো বেশি হওয়ার কথা ছিল, কম হল কেন? কম হওয়ার রিজন দেখাচ্ছি এখন আইসো। আমার আমার উপরে রাইট চলছে। এই দেখো, এই যে ইনসাইড বিপরীত, এখন দুইটা ছিল না, এখন তিনটা হবে। ক্রেডিট ছিল কত? 3, এটা আমার 2 করে দিই, 16 হোক, বুঝো নাই? 2 করে যাব। হ্যাঁ, এই যে আমরা যদি এখন ইনসাইড ডিবিটিতে যাই, আমাদের কি কিন্তু সবাই তো আর ওইটা করে না, কতক্ষণ সময় থাকে আনলাইক করে দেবে, কথা বোঝো নাই? যে এখানে আমাদের লাইকের সংখ্যা দেখবা যায় এখানে বাড়ে, বুঝছো? 1400 হয়ে গেছে, 305টা লাইক, 15 people চেক ইন। হ্যাঁ, আচ্ছা তাহলে আরেকটু আগেই দেখা লাগতো নাকি? এটা আর কয়টা দেই? এই যে ক্রেডিট 0 হয়ে গেছে, তার মানে কোটা গেছে। এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদের যে মার্কেটিং যে ইয়াটা ছিল, এই যে এইটা কমিউনিটি একটা ছিল, আর একটা ইয়া ছিল না, জবসের যেটা ইয়া ছিল, ওইটাতে যদি এখন যাও দেখো ওইটাতে যা লাইক পাবো। এই যে 6টা, 5টা ছিল, 5টা ছিল না, 6টা হয়েছে। এটা হচ্ছে বিনিময়, গিভ অ্যান্ড টেক কথা। এই যে নোটিফিকেশনে তুমি দেখলেই বুঝতাম, এই যে এই পরিশেয়ার লাইক ডিজিটাল মার্কেটিং জবস 1 মিনিট আগে, তাইছো? তোমার এটা তো নোটিফিকেশনে যা দেখো, এই যে এরা 3 জন আছে যে 1 মিনিট আগে লাইক দিল। হুম, না এটা তো অর্গানিক, ওটা তো টাকা দিয়ে নিচ্ছ না, অর্গানিক না, এটা তো ম্যানুয়াল, টাকা দিলে ওদের কাছ থেকে নিতে হয়, ওদের এখানে অ্যাড চালাইলে